আমি এতদিন পর্যন্ত হিদিকিন করি উপরের পদ্ধতি স্পিচ হয় উপরের রুটিন বার হয় এবং উপরে এসআরটি সন্ধ্যা হিদিকিন ডাইরেক্ট ডিরেক্ট হিদিকিন ইনডাইরেক্ট করে ইনডাইরেক্ট সন্ধ্যা হিদিকিন ডিরেক্ট ইনডাইরেক্ট করে তারপরে অবজেকশন সন্ধ্যা হিদিকিন ডিরেক্ট ইনডাইরেক্ট করে অবজেকশন সন্ধ্যা হিদিকিন করে ডিরেক্ট ইনডাইরেক্ট করে এক্সপ্লেনেশন সন্ধ্যা হিদিকিন ডিরেক্ট ইনডাইরেক্ট করে সে পাশাপাশি আমি আরো শিখে ছোট ছোট বাক্য গুড বাই গুড মর্নিং ইয়েস ওকে এই শব্দগুলো আমি কি করছি ব্যাগকালে শিখি করি এটা ব্যাগকালে শিখি করিয়ে কোনো আলাদা প্যাসেজ নারেশন যেহেতু তোমার পরীক্ষাতে যেটা হবো প্যাসেজ নারেশন এই যদি কোনো ব্যাগ যা শিখবে ব্যাগকালে আমাদের মোবাইল এসে না তাই সিএনই আগে কমে শিখা বলি সেরুলারে আগে শিখা বলবো সেরুলারে শিখে সবাই তারপর আমি প্যাসেঞ্জার করতে পারি কথা বোঝা গেল 21 প্যাসেঞ্জার জন্য মারিব 21 বুঝতে পারি বলে প্যাসেঞ্জার জন্য মারিব প্যাসেঞ্জার জন্য মারিব বলতে হ্যাঁ অর্থাৎ প্যাসেঞ্জার এর জন্য কতগুলো বিশেষ নিয়ম কানুন মেনে চলতে হয় কারণ তো প্যাসেঞ্জার আসলে তো মানে গোপাক্য নয় মানে সার্ভিস নয় এক্সক্লেমেটরি টাইম অবজেক্টিভ টাইম অবজেক্টিভ টাইম ইম্পারেটিভ টাইম মানে নেগেটিভ টাইম এফার্মেটিভ টাইম হতহী টাইম আস্তে করে সব কতগুলো নিয়ম উল্লেখ করা হল সমগ্র ন্যারেশনটি পড়ে শ্রোতা এবং বক্তা নির্ণয় করা সব আগে প্রথমে কিচ্ছু করতে আগে বক্তা এবং শ্রোতা উল্লেখ করা বক্তা মানে ওনারা যিনি প্রধানী হয় সে বক্তা এবং শ্রোতা যিনি শুনে সেটা হয়ে যাচ্ছে কি শ্রোতা প্রথমেই কত বক্তা এবং শ্রোতা নাগান উল্লেখ করা হয় বুঝছো প্যাসেঞ্জার আসলে বক্তা এবং হানাঙা শ্রোতা নাগান কি করা বুঝতে উল্লেখ করা করিব এই সমগ্র ন্যারেশনটি পরে শ্রোতা ও বক্তা নির্ণয় করতে হবে সমগ্র ন্যারেশনটি পরে শ্রোতার নাম উল্লেখ না থাকে কিছু কিছু ক্ষেত্রে এইভাবে তুমি শ্রোতার নাম উল্লেখ নেই ইংরেজি শ্রোতার নাম উল্লেখ নেই যদি উল্লেখ না থাকে কি হয় বক্তা যাকে উদ্দেশ্য করে বলছে বক্তাবো যারা উদ্দেশ্য করে হয় সেখানে হি ধরা পড়িব দেয় ব্যক্তি বলে হি ধরা পড়িব দেয় শ্রোতা ব্যক্তি বলে হি ধরা পড়িব দেয় হি অথবা কি দেয় সি হি অথবা কি দেয় সি ধরা পড়িব ধরে নিতে হয় যেমন রহিম সে উইল ইউ গো টু স্কুল টুডে হারে হতে এই কথা এই কথাটা হারে হতে রহিমে হারে হতে ইয়ত বক্তা না রহিমে বক্তা না রহিমে একটু রহিমে হারে হতে আগে বক্তাবো শ্রোতাবো আগে নে নতালে কি ধরা পড়ি বলে কি অথবা কি ধরা পড়ি বলে সি ধরা পড়ি বলে একটু এবার বক্তা এবং শ্রোতা চিনে বক্তা এবং শ্রোতা চিনে চিনে সিনানা করেননি এবার ইবা সেন্টেন্স থাকে না হল সেন্টেন্স থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে বিপরীত বা কি পরিবর্তন হয় কি আস্ক হয় কি হয় কি আস্ক এ রহিম আস্ক এখনো যেহেতু ইয়ত কিচ্ছু নেই সেটা কি ধরা বলি বলে হিম ধরা বলি বলে কি ধরা বলি বলে হিম অবজেক্ট ইবিহি ধরা বলি বলে অবজেক্ট এ হিম এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স কনজাংশন হিসেবে হি আছে ইবা হয়ে থাকে কিন্তু ইয়ত নিয়ম আছে ডব্লিউ এইচ এর কথা কি আছে ইবা হয়ে থাকে কথা না কথা হকে ইবা হয়ে থাকে বুঝিব না হকে ইবা হয়ে থাকে বুঝিব মানে ইবা কনজাংশন যে ইবা হয়ে থাকে বুঝিব না ইন্টারোগেটিভ টাকা বুঝিলু হকটা বুঝিব দেয় WH শব্দ বর্ণ ফেলে WH শব্দ বর্ণ ফেলে বুঝুই WH মানে সাহায্যকারী ক্রিয়া দিলে যদি শুরু হয় কি হয় খুব ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি সাহায্যকারী ক্রিয়া দিলে যদি শুরু হয় কি হয় কনজাংশন হিসেবে কি হবে ইফ বা হয় তার মানে এই কি বোঝাবো আমি কনজাংশন হিসেবে ইফ কি বোঝাবো ইফ কি বোঝাবো ইফ বোঝাবো
if বোঝানোর পরে ইকো ইউ বাহালো পরিবর্তন হবো ইউ বাহালো পরিবর্তন হবে ইউ বহি ইউ বহি হন পারসন সেকেন্ড পারসন সেকেন্ড রিপোর্টার স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন দিয়ে হয় সেটা হাল ইয়ে করা দেয় পরিবর্তন হয় কি রিপোর্টিং ভার্ব অবজেক্ট কো হি আগে হিম ইকো হিম বহি সাবজেক্ট না অবজেক্ট অবজেক্ট না আমি হি বোঝাই বলে সাবজেক্ট সাবজেক্ট বোঝালে হি হবো হি বোঝাই পাবো না হি এই এটা লয় এই হিম পরিবর্তন হবে বুঝছো এই হি এরপরে উইল হি এবার বাক্য পরে হুদুনে যায় এবং এসারিটিভ সেন্টেন্স চলে যায় এবং তো উইল হুদু আগে উইল হি হবে না উড go to school school থুতে তাহলে কি হবো that day থুতে তাহলে কি হবো that day বুঝছো না বুঝো বুঝছো না বুঝো বুঝছো না বুঝো হ্যাঁ উইল অফ দ্য ফিউচার উইল অফ দ্য ফিউচার কিন্তু এগুলো বুধবার কেমন করা হবে প্রেজেন্ট টেন্স মনে করা হবে বুধবার কেটে প্রেজেন্ট টেন্স এই সাথে উইল উদয় দিছে হার এইবে বুধবার কেটে ডব্লিউ এইচ তো এইবে উইল তো সাহায্য করে দিই ডব্লিউ এইচ তো বলা কি সাহায্যকারী ক্রিয়া ডব্লিউ এইচ তো মানে বলতে বুঝতে কি তুই ডব্লিউ এইচ ইউদি ডব্লিউ এইচ আগে দে তুই ডব্লিউ আগে মনে হচ্ছে ডব্লিউ আগে না ডব্লিউ এইচ মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হোয়াট হাউ হুম হোয়ার হাউ হুইচ নো আগে রে এই সে শব্দ বলতে না হি বুঝি বুঝে ইবা ওয়েদার সেকেন্ডে ন বসে কিন্তু সাহায্যকারী ক্রিয়া দিনে যাকে শুরু হব সেকে হি বুঝে সাহায্যকারী ক্রিয়া ইন কনজাংশনে যাবে হি বুঝি বুঝে ইবা ওয়েদার বুঝে কথা বুঝা গেল বুঝছো না বুঝো বুঝছো না বুঝো এরপরে রিপোর্টিং ভার্বটি শেষে থাকবে ইবি হুদু আগে সামনে আগে কিন্তু ইবি হুদু আগে লাস্ট শেষের দিয়ে আগে শেষের বুঝো রিপোর্টিং রিপোর্টিং ভার্ব শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় তা প্রথমে লিখতে হবে এইবার প্রেজেন্ট ইয়া খুব ইম্পর্টেন্ট শেষে নিত লাগতে নিত শেষে নিত লাগতে নিত শব্দ আনিবে বঙে সামনে আনিবে বঙে এখনো খুব লিখিবে বং দেলা আক্সড দেলা হিদে আক্সড ইকো ইয়ত কনজাংশনে যাবে হি বুঝিব if বা হিতি বুঝছি if সাহায্যকারী ক্রিয়া দিনে শুরু হয়েছে ওটা গান ডব্লিউ শব্দ নেই সে ওটা গান কি দিনে শুরু হয়ে যায় সাহায্যকারী ক্রিয়া দিনে বাক্য শুরু হয়ে তা এই কোনো কি হব ইও তো কোনো অবজেক্ট আগে নেই নথালে আমি ধরিব নে হি অথবা হি ধরি পারিব নে হার ধরি পারিব ইর হ্যাঁ আজ হিম অথবা হা হিম হলে মর হার হলে হি মিলে তারপর তা কনজাংশন আছে হি বুঝিব দে ইফ ইকো ইউ বহাল পরিবর্তন হব হিম অথবা হি হার বল সাকে হি হব মিলিয়া হলে মরদ হলে হি বুঝিব মিলিয়া হলে হি বুঝিব সি তারপর তা উত্ত হি হব উইল হি হব ইকো উত হব হি হব দি উত হি হব দি উত হি হব দি এই গেছা ব্যাগ লাগতে নিত ব্যাগ ভাইতে নিত জিন্নিতে তো সব প্রথমে রিপোর্টিং বা বুধবার হতে সামনে এবং যদি অবজেক্ট নথে দিয়ে অবজেক্টকে হি অথবা হি সি বদলা করিব এবং যেহেতু অবজেক্ট হিম অথবা হাত ধরে গিয়ে দিব বুঝছো নাম থাকলে সেটার নাম বুঝে এবং যেহেতু নাম নেই ইয়তের জন্য তাই হার অথবা হি বুঝে দেয় হিম বুঝছে হিম বুঝলে হিম হিম হলে কি হব দে মর হার হলে হি বুঝিব দে মিলি
এবং কনজাংশনে যাবে হি বুঝিব দে ইফ ইতে বোঝাতে যেহেতু ইবি সাহায্যকারী ক্রিয়া দিনে কি হইয়ে বাক্যব শুরু হইয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হইয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হইয়ে হেনেতে এই ইফ বা ওয়েদার এবার উই ইউ হাল্লো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সনালিটি হয় রিপোর্টিং ভার্ব হলো পরিবর্তন হবে অবজেক্ট করলে পরিবর্তন হবে কি বলো অবজেক্ট হি আগে হি অথবা হার আগে এই সি এবার উইল হি হব কই উত হব কই উত বাই এবার মাই হাল্লো পরিবর্তন হবে এবার হ্যাঁ দেলা বলো ইকু হি হব হার ইদে হা হিতে হারুই হ হিতে হারুই হার হিতে উই হার হিতে উই ইবি আগে তে মাই বহি অবজেক্ট নহয় অবজেক্ট আগে হাল্লো পরিবর্তন দেন আলো দেখে কোন ইবি যদি সাবজেক্ট বুঝতে পারিব আমি কি বুঝতে পারবো অবজেক্ট এ মাই হার ইয়া এই তাহলে হাজারো নেক্সট এই গভীরে আমার এই ফেসেস নারেশন আমি কমপ্লিট করে পারিব এবং কিলে যদি শিখে দিও কিলে বাইক করে শিখে পারি তো যাই হোক এই অনুযায়ী আমার ফেসেস নারেশনের আস্তে করে রুলানি হাজারো তুমি বুঝি পারিবা বলে মনে করঙ তে ন বুঝলে অবশ্যই আমার খবরিব ন বুঝলে আমি ন বুঝি যেহেতু আমি সাংমা উদানি হল সাংমা উদানি ন বুঝিলে তারপরেও যদি হনজনে যদি সাংমা উদানি ন বুঝনে হয় তারপরও আমি আরেকবার চেষ্টা করি এবং সাংমা উদানি তোমার বুঝে দিবা তো যাই হোক এই ধরনের ভিডিও করতে